আগের ক্লাসে আমরা করেছি ডিফারেন্সিয়েশনের এক্সারসাইজের সলিউশন। তো ডিফারেন্সিয়েশনের এক্সারসাইজটা সলিউশন করতে গিয়ে দেখেছি আমরা এক্সারসাইজটা অনেক বেশি নাম্বার অফ প্রবলেম আছে। তো সেই ক্ষেত্রে আমাদের এই শুধু এক্সারসাইজটা সলভ করতে একাধিক ক্লাস লাগবে। তো আগের দিন আমাদের একটাই ক্লাস হয়েছে। আজকে আমরা যেটা করব, যতটুকু এক্সারসাইজ সলভ করেছিলাম তারপর থেকে আরও কিছু অঙ্ক করব, এবং এরপরে আরও কতকগুলো ভিডিওতে কিন্তু এই শুধু এক্সারসাইজের সলিউশনই হবে। তো আজকে আমরা চলে আসছি এক্সারসাইজ সলিউশনের আগের দিন আমাদের যতটা হয়েছিল তার পরের অংশে। প্রথম যে কোশ্চেনটায় আসবো সেটা হলো কোশ্চেন নম্বর 4-এর 16 কোশ্চেন। এগুলো কিন্তু শর্ট আনসার টাইপ কোশ্চেন থেকে নেওয়া। এটা দেওয়া আছে y ইকুয়ালস টু x sec x log x e to the power x, x sec x log of x e to the power x। এই ফাংশনটার ডেরিভেটিভ করতে হবে আমাদের। তো যেমন আগের দিন লিখেছিলাম, ডিফারেন্সিয়েটিং বোথ সাইড উইথ রেসপেক্ট টু এক্স উই গেট, বাম দিকে ওয়াইকে ডেরিভেটিভ করলে আমরা পাবো ডিওয়াই ডিএক্স। এখানে তিনটে ফাংশন আছে, একটা দুটো তিনটে। তো একটা ফাংশনকে ডেরিভেটিভ করব, বাকি দুটোকে রেখে দেবো। আবার একটাকে ডেরিভেটিভ করব, বাকি দুটোকে রেখে দেবো। আবার শেষেরটাকে ডেরিভেটিভ করব, এই দুটোকে রেখে দেবো। তো এক্সকে ডেরিভেটিভ করলে আমরা পাই 1। তো সেই ক্ষেত্রে পড়ে থাকে sec x log of x e to the power x। sec x কে ডেরিভেটিভ করলে হয় sec x tan x log x e to the power x হয়ে গেল। আর সে x sec x টাকে রেখে দিলাম, log x e to the power x একে ডেরিভেটিভ করলে প্রথমে log এর জন্য x e to the power x টা নিচে চলে এলো। এবার x কে ডেরিভেটিভ করলে 1, e to the power x টা থাকলো। আর e to the power x কে ডেরিভেটিভ করলে e to the power x, সেই ক্ষেত্রে x টা থাকলো। তো এটাকে সিম্পলিফাই করলে আমরা যেটা পাচ্ছি, সব ক্ষেত্রেই কিন্তু sec x টা কমন আছে। তো আমরা sec x টা কমন নিয়ে নিলাম। log x e to the power x x tan x log x e to the power x। আর এখানে এই sec x টা কমন নিয়ে নিয়েছি, তাহলে এখানে পড়ে আছে একটা x, আর উপর থেকে একটা e to the power x কমন গিয়ে এই নিচে e to the power x টার সাথে কেটে যাবে, আর এই x টার সাথে এই x টা কেটে যাবে। তাহলে এই x টা থাকছে না, আর sec x টা আগে কমন চলে গেছে। তো এখানটায় শুধু পড়ে থাকলো 1 প্লাস x। এখান থেকে এই x টার সাথে এই x টা কাটলো, আর e to the power x কমন নিলে সেখানে e to the power x কেটে যাবে, উপরে পড়ে থাকবে শুধু 1 প্লাস x। তো এটা হলো আমাদের যে ফাংশনটা দেওয়া ছিল তার ডেরিভেটিভ। এরপরে আমরা আসছি 4-এর দাগের 17 কোশ্চেনটায়। যেখানে y সমান বলা আছে x cos x প্লাস 2 to the power x sec x। তো এর ডেরিভেটিভ আমাদের আগে লিখতে হবে ডিফারেন্সিয়েটিং বোথ সাইড উইথ রেসপেক্ট টু এক্স, তারপর আমরা ডেরিভেটিভ করব। তো এখানে এই ফাংশনটায় দুটো পার্ট আছে, এক্সকে ডেরিভেটিভ করলে 1, শুধু cos x থাকলো, আর cos x কে ডেরিভেটিভ করলে মাইনাস অফ সাইন এক্স, তাহলে এক্সটা থাকলো মাইনাস অফ সাইন এক্স। 2 to the power x এর ডেরিভেটিভ হলো 2 to the power x log 2, আর sec x টা যেমন আছে থাকলো, আর 2 to the power x কে রেখে দিলে sec x এর ডেরিভেটিভ হলো sec x tan x। তো এটাতে আর খুব একটা কিছু সিম্পলিফাই করার নেই, এই ফাংশনটার ডেরিভেটিভ হলো এটা। এরপরে আমরা আসছি 5-এর দাগের কোশ্চেন। 5-এর দাগের 1, এখানে দেওয়া আছে log of xy equals to x স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। এইটা ডিওয়াই ডিএক্স বের করতে হবে যখন x ইকুয়ালস টু 1 আর y ইকুয়ালস টু 1, তখন ডিওয়াই ডিএক্স এটার ভ্যালু কত সেটা আমাদের বের করতে হবে।
তো আমরা ডেরিভেটিভ করি, আবারও লিখব ডিফারেন্সিয়েটিং বোথ সাইড উইথ রেসপেক্ট টু এক্স, তারপরে ডেরিভেটিভ করব। তো ডেরিভেটিভ করলে লগের জন্য আমরা যেটা পাবো, লগের জন্য নিয়ম অনুযায়ী এক্স ওয়াই নিচে চলে এলো। এবার যখন আমরা এক্সকে ডেরিভেটিভ করব তখন 1 হবে এক্সের ডেরিভেটিভ, ওয়াইটা রয়ে যাবে। আর যখন ওয়াইকে ডেরিভেটিভ করব এক্সট্রা থাকবে, ওয়াইয়ের ডেরিভেটিভ হলো ডিওয়াই ডিএক্স। এই দিকের পার্টে যখন এক্স স্কোয়ারকে ডেরিভেটিভ করব পাবো 2x, আর যখন ওয়াই স্কোয়ারকে ডেরিভেটিভ করব 2y ডিওয়াই ডিএক্স। তো এইখানে একটা ডিওয়াই ডিএক্স পেয়েছি। এই ডিওয়াই ডিএক্সটার জন্য আমরা একটু সিম্পলিফাই করে নিচ্ছি। একটা পাচ্ছি 1/x প্লাস ডিওয়াই ডিএক্স বাই ওয়াই, আর এখানটায় পাচ্ছি 2x মাইনাস 2y ডিওয়াই ডিএক্স। তো এই দুটো পার্ট থেকে যদি আমরা একই দিকে এনে ডিওয়াই ডিএক্স কমন নিই তাহলে হবে 1/y প্লাস 2y ডিওয়াই ডিএক্স, আর এটা হচ্ছে 2x মাইনাস 1/x। তো ডিওয়াই ডিএক্সটা হলো 2x মাইনাস 1/x ইন্টু 1/y প্লাস 2y। তো এটা আমাদের ডেরিভেটিভ বের হলো অ্যাট এনি পয়েন্ট এক্স। এইবার x ইকুয়ালস টু 1 আর y ইকুয়ালস টু 1 নে ডিওয়াই ডিএক্স এর ভ্যালু কত হবে? অ্যাট x ইকুয়ালস টু 1, y ইকুয়ালস টু 1 ডিওয়াই ডিএক্স কত হবে? তো এখানে আমরা x এর জায়গায় 1 বসাবো, y এর জায়গায় 1 বসাবো। সেখানে x এর জায়গায় 1 বসালে এখান থেকে আমরা ভ্যালু পাচ্ছি 1, তো এখান থেকে পেলাম 1, এখান থেকে পেলাম 3, তো আনসার আসছে 1/3। তো যে ফাংশনটা দেওয়া ছিল সেই ফাংশনটার ডেরিভেটিভ ডিওয়াই ডিএক্স অ্যাট x ইকুয়ালস টু 1, y ইকুয়ালস টু 1, আর ডেরিভেটিভের ভ্যালু হলো 1/3। এরপর আমরা আসছি 5-এর দাগের 3-এর কোয়েশ্চেনে। তো এটা ডেরিভেটিভ করার জন্য যেহেতু ভেরিয়েবল টু দি পাওয়ার ভেরিয়েবল আছে সেই ক্ষেত্রে আমাদের লগ ধরে নিতে হবে। তো দুদিকে যদি আমরা লগ ধরি কি পাবো? x টু দি পাওয়ার y, y টু দি পাওয়ার x, আর লগ অফ 1 মানে 0 হয়ে যাচ্ছে। এটাকে লগের নিয়ম অনুযায়ী ভাঙলে আমরা পাবো y লগ x প্লাস x লগ y ইকুয়ালস টু 0। এবার যদি আমরা ডেরিভেটিভ করি ডিফারেন্সিয়েটিং বোথ সাইড উইথ রেসপেক্ট টু x, ওয়াইকে ডেরিভেটিভ করলে পাবো ডিওয়াই ডিএক্স, লগ এক্সটা থেকে গেল। লগ এক্সকে ডেরিভেটিভ করলে পাবো 1/x, এক্সকে ডেরিভেটিভ করলে পাবো 1 মানে লগ ওয়াই রয়ে গেল, আর ওয়াইকে ডেরিভেটিভ করলে লগের জন্য পাবো 1/y, আর ওয়াইয়ের জন্য হবে ডিওয়াই ডিএক্স ইকুয়ালস টু 0। তো এখান থেকে যদি আমরা ডিওয়াই ডিএক্সটাকে কমন নিই তাহলে হচ্ছে লগ এক্স প্লাস x/y ইকুয়ালস টু, এই দুটো পার্ট ডান দিকে নিয়ে গেলে নেগেটিভ হবে, y/x প্লাস লগ ওয়াই। তো এটাকে যদি আমরা লসাগু করে নিই তাহলে পাবো y প্লাস এক্স লগ ওয়াই ডিভাইডেড বাই এক্স, আর এটাকেও লসাগু করে নিলে উপরে y চলে আসবে আর নিচে হবে x প্লাস ওয়াই লগ এক্স। তো এটাকে একটু সাজিয়ে লিখলে হবে y/x, সরি একটা নেগেটিভ থাকবে, আগে একটা নেগেটিভ আছে, এই নেগেটিভটা, ওয়াইটা উপরে থাকলে এক্স নিচে, আর এটা হলো ওয়াই প্লাস এক্স লগ ওয়াই ডিভাইডেড বাই এক্স প্লাস ওয়াই লগ এক্স। তো এই যে ফাংশনটা দেওয়া ছিল x টু দি পাওয়ার y ইন্টু y টু দি পাওয়ার x ইকুয়ালস টু 1, সেই ফাংশনটা ডেরিভেটিভ পেলাম আমরা মাইনাস অফ y/x ইন্টু y প্লাস এক্স লগ ওয়াই ডিভাইডেড বাই এক্স প্লাস ওয়াই লগ এক্স। এরপর আমরা আসছি 5-এর দাগের 6-এর কোয়েশ্চেনে। এটাতে দেওয়া আছে x কিউব y টু দি পাওয়ার 4 ইকুয়ালস টু x প্লাস ওয়াই হোল টু দি পাওয়ার 7। তো এটার ক্ষেত্রেও ডেরিভেটিভ করব যখন আমরা, সেখানে কিন্তু ভেরিয়েবলের পাওয়ারে যে সমস্ত সংখ্যাগুলো আছে সেগুলো ইন্টিজার। তো
তো যেহেতু ইন্টিজার এখানে আমাদের লগ না ধরেও ডেরিভেটিভ করা যাবে, তো আমরা ডিরেক্ট ডেরিভেটিভ করছি ডিফারেন্সিয়েটিং বোথ সাইড উইথ রেসপেক্ট টু এক্স। যখন এক্স কিউবকে ডেরিভেটিভ করব পাবো থ্রাইস এক্স স্কোয়ার, ওয়াই টু দি পাওয়ার ফোরটা অ্যাজ ইট ইজ রয়ে গেল। এবার এক্স কিউবকে রেখে দিলাম, ওয়াই টু দি পাওয়ার ফোরকে ডেরিভেটিভ করলে পাবো ফোর ওয়াই কিউব, আর ওয়াইয়ের জন্য হবে ডিওয়াই ডিএক্স। যখন আমরা পাওয়ারের ডেরিভেটিভ করব পাওয়ারটা আগে আসবে আর এই ভেরিয়েবলের পাওয়ারে এক কমবে। তার সঙ্গে ভিতরের অংশটাকে যখন ডেরিভেটিভ করবো এক্সের জন্য পাবো ওয়ান আর ওয়াইয়ের জন্য পাবো ডিওয়াই ডিএক্স। তাহলে আমরা যদি ডিওয়াই ডিএক্সগুলোকে সেপারেট করি তাহলে সেখানে পাচ্ছি ফোর এক্স কিউব ওয়াই কিউব প্লাস ডিওয়াই ডিএক্সের সঙ্গে এই পার্টটা আছে সেভেন ইন্টু এক্স প্লাস ওয়াই হোল টু দি পাওয়ার সিক্স। আর এই ডিওয়াই ডিএক্স ছাড়া যে পার্টটা রয়েছে সেটা হলো সেভেন এক্স প্লাস ওয়াই হোল টু দি পাওয়ার সিক্স মাইনাস এই পার্টটা হলো থ্রাইস এক্স স্কোয়ার ওয়াই টু দি পাওয়ার ফোর। তাহলে ডিওয়াই ডিএক্সটা আমরা পেয়ে যাচ্ছি সেভেন এক্স প্লাস ওয়াই হোল টু দি পাওয়ার সিক্স মাইনাস থ্রাইস এক্স স্কোয়ার ওয়াই টু দি পাওয়ার ফোর ডিভাইডেড বাই ফোর এক্স কিউব ওয়াই কিউব প্লাস সেভেন ইন্টু এক্স প্লাস ওয়াই হোল টু দি পাওয়ার সিক্স। তো আমাদের যে ফাংশনটা দেওয়া ছিল এক্স কিউ ওয়াই টু দি পাওয়ার ফোর ইকুয়ালস টু এক্স প্লাস ওয়াই হোল টু দি পাওয়ার সেভেন, তার ডেরিভেটিভ আমরা পেলাম এইটা। এরপরে আমরা আসছি 5 দাগের 8 কোয়েশ্চেনে। xy plus 1 equals to cos of xy, cos of xy এটাও at a point বলেছে when x equals to pi by 2 and y equals to 0, when x equals to pi by 2 y equals to 0 তখন এই ফাংশনটার dy dx কত হবে। তো ডেরিভেটিভ করবার সময় এখানেও দুটো ফাংশন আছে, প্রথমে x কে যখন ডেরিভেটিভ করব 1 শুধু y থাকবে, আর যখন y কে ডেরিভেটিভ করব তখন dy dx, কনস্ট্যান্টের ডেরিভেটিভ 0। যখন cos কে ডেরিভেটিভ করব মাইনাস অফ সাইন xy, আর xy কে যখন ডেরিভেটিভ করব x এর জন্য পাবো 1 আর yটা y রয়ে গেল, যখন y কে ডেরিভেটিভ করব পাবো dy dx। তো আমরা যদি dy dx গুলোকে সেপারেট করি তো সেখান থেকে আমরা এটা পাবো, এখানে একটা x, এটা মাইনাসটা এদিকে এসে পজিটিভ হবে, আর এইখানে একটা থাকছে x সাইন অফ xy। আর dy dx ছাড়া যে টার্মগুলো রয়েছে এটা নেগেটিভ আছে, আর এই পার্টটাও ডান দিকে গেলে নেগেটিভ হবে, দুটোর ক্ষেত্রে ওয়াইটাকে কমন নিলাম, তারপরে থাকবে সাইন অফ xy প্লাস 1। তাহলে dy dx পাচ্ছি আমরা মাইনাস অফ y সাইন অফ xy প্লাস 1 ডিভাইডেড বাই, এখানেও একটা x কমন নিয়ে নিলে আমরা পাবো 1 প্লাস সাইন অফ xy। এবার dy dx যেই পয়েন্টে আমাদের বলেছে সেটা হলো x ইকুয়ালস টু পাই বাই 2 অ্যান্ড y ইকুয়ালস টু 0। x ইকুয়ালস টু পাই বাই 2 y ইকুয়ালস টু 0 বসালে এটা সাইন 0, মানে টোটালটা 0 হয়ে যাচ্ছে, প্লাস 1 মানে ব্র্যাকেটের ভিতরের টার্মটা পাচ্ছি আমরা 1, আর y এর জায়গায় 0 বসালে উপরে পুরোপুরি 0 হয়ে যাচ্ছে, নিচে আমরা পাচ্ছি 1 প্লাস 0 মানে 1, আর x এর জায়গায় পাই বাই 2, তাহলে ওভারঅল আনসার আসছে 0। তো যে ফাংশনটা দেওয়া ছিল সেই ফাংশনটার আমরা প্রথমে ডেরিভেটিভ বের করলাম, ডেরিভেটিভ বের করার পরে যেই পয়েন্টে ডেরিভেটিভ বের করতে বলেছিল সেই পয়েন্টের ভ্যালুগুলো বসালাম, বসে ওই পয়েন্টে আমরা ডেরিভেটিভের ভ্যালু পাচ্ছি 0। এরপরে আমরা আসছি 6 দাগের 2 কোশ্চেনে। তো 6 দাগের 2 কোশ্চেনে দেওয়া আছে x ইকুয়ালস টু a ইন্টু টি মাইনাস সাইন টি, a ইন্টু টি মাইনাস সাইন টি, আর y দেওয়া আছে a ইন্টু 1 মাইনাস কস টি। এটা ডেরিভেটিভ বের করতে হবে অ্যাট x টি ইকুয়ালস টু পাই বাই 2, এটা dy dx টি ইকুয়ালস টু পাই বাই 2 এতে কত হবে সেটা জানতে চাওয়া হয়েছে।
তো এইটা থিওরি সময় পড়ানো হয়েছিল। ফাংশন দুটো যদি সেপারেটভাবে ডিফাইন করা থাকে তাহলে আমরা ডিওয়াই ডিএক্স বের করবো কীভাবে। প্রথমে এই ফাংশনটা ডিফারেন্সিয়েটিং বোথ সাইড উইথ রেসপেক্ট টু টি আমরা পাবো ডিএক্স ডিটি, এ কনস্ট্যান্ট রয়ে গেল, টি এর ডেরিভেটিভ 1, সাইন টি এর ডেরিভেটিভ কস টি। ঠিক একই রকমভাবে এই ফাংশনটাকে যদি আমরা ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু টি করি, ওয়াইয়ের জন্য পাবো ডিওয়াই ডিটি, এ কনস্ট্যান্ট রয়ে গেল, 1 এর জন্য হয়ে যাচ্ছে 0 আর কসের জন্য হলো মাইনাস মাইনাসে প্লাস সাইন টি। তো দেয়ারফর আমাদের দরকার ডিওয়াই ডিএক্স। তো ডিওয়াই ডিএক্সটা আমরা এইভাবে পাবো ডিওয়াই ডিটি ইন্টু ডিটি ডিএক্স। ডিওয়াই ডিটি এসেছে এ সাইন টি আর ডিটি ডিএক্স হলো আমরা ডিএক্স ডিটি পেয়েছি তার রেসিপ্রোকাল, তাহলে এ ইন্টু 1 মাইনাস কস টি আমরা পেয়ে গেলাম ডিওয়াই ডিএক্স। এইবার ডিওয়াই ডিএক্সটাকে বের করতে হবে অ্যাট টি ইকুয়ালস টু পাই বাই 2 এতে। তো টি ইকুয়ালস টু পাই বাই 2 এতে আমরা সাইনের ভ্যালু জানি 1, হয়ে গেল এ ইন্টু 1, এ ইন্টু 1 মাইনাস কস পাই বাই 2 এতে আমরা জানি 0, তো হয়ে যাচ্ছে এ বাই এ মানে 1। তাহলে এই যে ফাংশনটা দেওয়া ছিল এক্স ইকুয়ালস টু এ, মানে এক্সটা ছিল একটা টি এর ফাংশন, ওয়াইটা ছিল একটা টি এর ফাংশন, কিন্তু আমাদের চেয়েছিল ডিওয়াই ডিএক্স। তো সেখান থেকে আমরা ডিওয়াই ডিএক্স বের করার জন্য ডিএক্স ডিটি বের করেছি, ডিওয়াই ডিটি বের করেছি, তারপরে থিওরির মতো বা থিওরির যে প্রপার্টিস ছিল সেই প্রপার্টিস কাজে লাগিয়ে ডিওয়াই ডিএক্সটা বের করেছি। ডিওয়াই ডিএক্স বের করে টি এর যে পয়েন্টে ভ্যালু চেয়েছিল সেই পয়েন্টটা আমরা এখানে পুট করার পরে ডিওয়াই ডিএক্স অ্যাট টি ইকুয়ালস টু পাই বাই 2 এই পয়েন্টে ভ্যালু পেয়েছি। এরপরে আমরা আসছি 6 দাগে 3 কোশ্চেনে। 6 দাগে 3 কোশ্চেনে দেওয়া আছে tan y ইকুয়ালস টু 2xt বাই 1 মাইনাস টি স্কোয়ার, 2xt বাই 1 মাইনাস টি স্কোয়ার, আর সাইন এক্স দেওয়া আছে 2xt বাই 1 প্লাস টি স্কোয়ার। তো এখানেও আমাদের ডিওয়াই ডিএক্স বের করতে হবে অ্যাট এনি পয়েন্ট এক্স। ডিওয়াই ডিএক্সটাই শুধু চেয়েছে, এখানে কিন্তু কোনো পয়েন্টে ডিওয়াই ডিএক্স বের করতে হবে না, ডিওয়াই ডিএক্স অ্যাট এনি পয়েন্ট এক্সে বের করতে হবে। এটাকে আমরা ডেরিভেটিভ করবো, প্রথমে পাবো ওয়াইকে ডেরিভেটিভ করবো টি এর সাপেক্ষে, তাহলে ডিফারেন্সিয়েটিং বোথ সাইড উইথ রেসপেক্ট টু টি আমরা পাবো ট্যানের জন্য সেক স্কোয়ার ওয়াই ডিওয়াই ডিটি, আর এটাকে ডেরিভেটিভ করলে পাবো 1 মাইনাস টি স্কোয়ারের হোল স্কোয়ার, নিচেরটা ইন্টু উপরেরটা ডেরিভেটিভ হলো 2 মাইনাস উপরেরটা আর নিচেরটা ডেরিভেটিভ, এটার ডেরিভেটিভ 0, এটার ডেরিভেটিভ মাইনাস অফ 2। তো যেটা আসছে ডিওয়াই ডিটি ইকুয়ালস টু 2 মাইনাস 2i টি স্কোয়ার প্লাস 4 টি স্কোয়ার ডিভাইডেড বাই 1 মাইনাস টি স্কোয়ারের হোল স্কোয়ার, আর এই সেক স্কোয়ারটা এদিকে এলো 1 বাই সেক স্কোয়ার ওয়াই। এখান থেকে একটা 2 কমন নিলে পাবো 1 প্লাস টি স্কোয়ার আর 1 মাইনাস টি স্কোয়ারের হোল স্কোয়ার। আমরা আরেকটু সিম্পলিফাই করবো, সেক স্কোয়ার ওয়াইকে বলবো 1 প্লাস টেন স্কোয়ার ওয়াই, টেন স্কোয়ার ওয়াই মানে 2i বাই 1 মাইনাস টি স্কোয়ারের হোল স্কোয়ার। তো এইটাকে সিম্পলিফাই করলে আমরা পাবো 2 ইন্টু 1 মাইনাস টি স্কোয়ার বাই 1 প্লাস টি স্কোয়ার বাই 1 মাইনাস টি স্কোয়ারের হোল স্কোয়ার, আর এটাকে যদি আমরা লসাগু করে নিই তাহলে পাবো 1 মাইনাস টি স্কোয়ারের হোল স্কোয়ার আর নিচেটা পাবো 1 প্লাস টি স্কোয়ার তার স্কোয়ার। নিচেরটাকে লসাগু করে সিম্পলিফাই করলে এটা পাওয়া যাবে। তো আমরা এখান থেকে দেখছি এই টার্মটার সাথে এই টার্মটা ক্যান্সেল হচ্ছে আর এইটা একটা ক্যান্সেল হচ্ছে, একটা থেকে যাচ্ছে, তো যেটা পেলাম 2 বাই 1 প্লাস টি স্কোয়ার। তাহলে আমাদের ডি ওয়াই ডিটি এটা পেয়েছি 2 বাই 1 প্লাস টি স্কোয়ার। তো আমরা ডি ওয়াই ডিটিটা এখানে লিখে রাখলাম 2 বাই 1 প্লাস টি স্কোয়ার। এবার এই পার্টটাকে ডিএক্স ডিটি করবো, তো ওটাকে যদি টি এর সাপেক্ষে ডেরিভেটিভ করি ডিএক্স ডিটিটা আমরা পাবো 1 প্লাস টি স্কোয়ার তার হোল স্কোয়ার
নিচেরটার স্কোয়ার নিচেরটা ইন্টু উপরেরটা ডেরিভেটিভ 2 মাইনাস উপরেরটা ইন্টু নিচেরটার ডেরিভেটিভ 2t। তো সেখানে আমরা পাচ্ছি 2 কমন নিলে 1 মাইনাস টি স্কোয়ার বাই 1 প্লাস টি স্কোয়ারের হোল স্কোয়ার। দেয়ারফোর dy dx হবে dy dt ইন্টু ডিটি ডিএক্স। তাহলে dy ডিটির আমাদের ভ্যালু ছিল 2 বাই 1 প্লাস টি স্কোয়ার, আর ডিটি ডিএক্স হলো 1 প্লাস টি স্কোয়ার তার হোল স্কোয়ার বাই 2 ইন্টু 1 মাইনাস টি স্কোয়ার। তো 2 ক্যান্সেল হলো আর এখান থেকে একটা টার্ম ক্যান্সেল হলো, তো যেটা থাকলো 1 প্লাস টি স্কোয়ার বাই 1 মাইনাস টি স্কোয়ার। তাহলে এখানে যে ফাংশনটা দেওয়া ছিল আলাদা আলাদা করে tan y ইকুয়ালস টু, মানে y একটা টি এর ফাংশন, x একটা টি এর ফাংশন, সেখান থেকে আমাদের বের করতে হতো dy dx। তো আমরা y কে প্রথমে টি এর সাপেক্ষে ডেরিভেটিভ করলাম, তারপর x কে টি এর সাপেক্ষে ডেরিভেটিভ করলাম, এবার dy dt আর dx dt এই দুটো থেকে আমরা dy dx পেয়ে গেলাম, যেটা এলো 1 প্লাস টি স্কোয়ার বাই 1 মাইনাস টি স্কোয়ার। এরপরে আমরা আসছি 7 দাগের কোয়েশ্চেনে। 7 দাগের 3 কোয়েশ্চেনটা হচ্ছে y equals to log of root over of 1 plus sin x by 1 minus sin x, root over of 1 plus sin x by 1 minus sin x। তো এটাকে আমরা একটু সিম্পলিফাই করে নেব। log of 1 plus sin x কে আমরা বলতে পারি sin x by 2 plus cos x by 2 তার হোল স্কোয়ার, আর 1 মাইনাস sin x কে বলতে পারি sin x by 2 মাইনাস cos x by 2 তার হোল স্কোয়ার। তো এটাকে এইভাবেও লেখা যায় cos x by 2 মাইনাস sin x by 2। তো y সমান আসছে log of a স্কোয়ারের জন্য রুটটা উঠে যাবে, উপরে থাকলো sin x by 2 প্লাস cos x by 2 আর নিচে থাকলো cos x by 2 মাইনাস sin x by 2। আমরা যদি একটা sin x দিয়ে ভাগ করি, cos x দিয়ে উপর নিচে ভাগ করি, এইটা হয়ে যাবে 1, এইটা হয়ে যাবে tan x by 2 আর এটা হয়ে যাবে 1 মাইনাস tan x by 2। তো এটা হচ্ছে tan অফ x by 2 প্লাস পাই বাই 4 এর ফর্মুলা। এবার এইটাকে আমরা ডেরিভেটিভ করব x এর সাপেক্ষে। এই ফাংশনটাকে ডেরিভেটিভ করলে আমাদের ফাংশনটা ডেরিভেটিভ অনেক জটিলতা আসতো, সেই জন্য অ্যালজেব্রা ইউজ করে আমরা এই ফাংশনটাকে সিম্পলিফাই করে নিয়েছি। log of tan pi by 4 plus x by 2। এবার ডেরিভেটিভ করলে log এর জন্য tan নিচে চলে এলো, tan pi by 4 plus x by 2। tan এর ডেরিভেটিভ sec স্কোয়ার pi by 4 plus x by 2, আর ভিতরের পার্টটার ডেরিভেটিভ হচ্ছে pi by 4 কনস্ট্যান্ট, ওর ডেরিভেটিভ 0 আর x by 2 এর ডেরিভেটিভ হাফ। তো আমরা যে ডেরিভেটিভটা পেলাম সেটা হলো sec স্কোয়ার pi by 4 plus x by 2 divided by 2i tan pi by 4 plus x by 2। তো যে ফাংশনটা দেওয়া ছিল সেই ফাংশনটা ডেরিভেটিভ পেয়ে গেলাম, তার জন্য কিন্তু এই ফাংশনটাকে আমরা আগে অ্যালজেব্রা ইউজ করে একটু সিম্পলিফাই করে নিয়েছি। এরপর আমরা যেটা করব 7 দাগে 4 কোশ্চেন। এটা দেওয়া আছে y equals to x plus 2 divided by x minus 1 by x plus 5, x minus 1 by x plus 5। তো এটাকেও স্ট্রেট ফরওয়ার্ড ডেরিভেটিভ করে দেওয়া যায়, কিন্তু লগ ধরে নিলে ডেরিভেটিভ করতে সুবিধা হবে। তাহলে আমরা যদি দুদিকে লগ ধরে নিই, তাহলে এটা পাবো log of y আর এটা হয়ে যাবে
log of x plus 2 minus log of x minus 1 minus log of x plus 5। এবার ডেরিভেটিভ করলে লগের জন্য হবে 1/y আর y এর জন্য dy dx। এটা ডেরিভেটিভ হলো 1/x plus 2 আর x plus 2 এর ডেরিভেটিভ হলো 1 মাইনাস 1/x minus 1 মাইনাস 1/x plus 5। তাহলে dy dx হচ্ছে আমাদের ওয়াইটা এদিকে গুণ হয়ে যাবে, y মানে x plus 2 বাই x minus 1 ইন্টু x plus 5। আর এই পুরো টার্মটাকে আমরা রেখে দিচ্ছি ভিতরে, x plus 2 বাই x minus 1 বাই x plus 5। তো এটাকে অ্যালজেব্রা করে সিম্পলিফাই করা যায়, যেটা না করলেও চলবে। এখানে আমরা যে টার্মটা পেলাম এটাকেই ফাইনাল রেজাল্ট আকারে ধরে নিলাম যে dy dx বা ডেরিভেটিভ এসেছে x plus 2 বাই x minus 1 ইন্টু x plus 5 ইন্টু 1/x plus 2 মাইনাস 1/x minus 1 মাইনাস 1/x plus 5। তো y এটা দেওয়া ছিল, আমরা তার ডেরিভেটিভ বের করে নিয়েছি। এরপরে আসছি 8 দাগের কোয়েশ্চেন। 8 দাগের 1 কোয়েশ্চেনটা দেওয়া আছে 3 টু দি পাওয়ার t cos t, আমরা ধরে নিলাম y সমান 3 টু দি পাওয়ার t cos t প্লাস sin t। তো এটাকেও ডেরিভেটিভ করতে হবে t এর সাপেক্ষে। তো ডিফারেন্সিয়েটিং বোথ সাইড উইথ রেসপেক্ট টু t উই গেট 3 টু দি পাওয়ার t এর ডেরিভেটিভ হলো 3 টু দি পাওয়ার t log 3 cos t টা অ্যাজ ইট ইজ রয়ে গেল, cos t এর ডেরিভেটিভ sin t মাইনাস অফ sin t, আর sin t এর ডেরিভেটিভ cos t। তাহলে dy dx পাচ্ছি আমরা, dy dt পাচ্ছি। 3 টু দি পাওয়ার t টাকে কমন নিলে এই দুটো টার্ম থেকে log 3 cos t মাইনাস sin t প্লাস cos t। তো যে ফাংশনটা দেওয়া ছিল আমরা তার ডেরিভেটিভ পেয়ে গেলাম। এরপরে আসছি আমরা 8 দাগের 3 কোশ্চেনে। 8 দাগের 3-এও ধরে নিলাম আমরা y ইকুয়ালস টু রুট ওভার অফ t e টু দি পাওয়ার t sec t, e টু দি পাওয়ার t sec t। তাহলে t এর সাপেক্ষে ডেরিভেটিভ করলে পাবো রুট ওভার অফ t এর ডেরিভেটিভ হলো, মানে পাওয়ারে হাফ আছে তো পাওয়ারটা আগে চলে এলো হাফ, আর হাফ থেকে 1 বিয়োগ গেলে মাইনাস হাফ, মাইনাস হাফ মানে পাওয়ারে রুট টি, আর ই টু দি পাওয়ার টি সেক টি যেমন ছিল রয়ে গেল। ই টু দি পাওয়ার টিকে ডেরিভেটিভ করলে আমরা জানি ই টু দি পাওয়ার টি থেকে যায়, সেক টিও যেমন আছে থাকলো। এবার সেক টিকে ডেরিভেটিভ করলে রুট ওভার অফ টি ই টু দি পাওয়ার টি থাকলো, সেক টি এর ডেরিভেটিভ হলো সেক টি ট্যান টি। এখন প্রত্যেকটা টার্মে ই টু দি পাওয়ার টি আর সেক টি আছে, এটা কমন নিয়ে নিলাম। কমন নিয়ে নিলে এখানটায় পড়ে থাকছে 1/2 ই টু দি পাওয়ার টি প্লাস রুট ওভার অফ টি প্লাস রুট ওভার অফ টি ট্যান টি। তো যে ফাংশনটা দেওয়া ছিল সেই ফাংশনটার আমরা ডেরিভেটিভ পেলাম ই টু দি পাওয়ার টি সেক টি ইন্টু 1/2 ইন্টু রুট ওভার অফ টি প্লাস রুট ওভার অফ টি প্লাস রুট ওভার অফ টি ট্যান টি। অথবা এটাকে আরেকটু সিম্পলিফাই করে নিলে আমরা যদি একটা নিচে থেকে রুট ওভার অফ টি কমন নিয়ে নিই, ই টু দি পাওয়ার টি সেক টি বাই রুট ওভার অফ টি, সেক্ষেত্রে হবে হাফ প্লাস টি ট্যান টি। এভাবেও রাখা যেতে পারে। এরপর আমরা আসছি 8 দাগের 5 কোয়েশ্চেনটায়। 8 দাগের 5 কোয়েশ্চেনটা হলো y ধরে নিচ্ছি y ইকুয়ালস টু ইউ সাইন ইউ প্লাস cos u বাই ইউ স্কোয়ার লগ ইউ, cos u বাই ইউ স্কোয়ার লগ অফ ইউ। তো এটা তো অ্যালজেব্রা ইউজ করে কোনো কিছু সিম্পলিফাই করা যাবে না, আমরা ডিরেক্ট ডেরিভেটিভে চলে আসছি dy du। যেহেতু ওয়াইটা ইউ এর ফাংশন আছে তাহলে আমরা ইউ এর সাপেক্ষে ডেরিভেটিভ করলাম। তো dy du করে আমরা পাচ্ছি নিচে যে ফাংশনটা আছে সেটা স্কোয়ার করতে হবে, তাহলে ইউ টু দি পাওয়ার 4 লগ অফ ইউ এটার স্কোয়ার, তারপরে হয় নিচেরটার স্কোয়ার ইন্টু উপরের নিচেরটার স্কোয়ার, এবার নিচেরটা ইন্টু উপরেরটার ডেরিভেটিভ। নিচেরটা লিখলাম, এবার উপরেরটার ডেরিভেটিভ হলো ইউ এর ডেরিভেটিভ 1 শুধু সাইন ইউ
সাইনের ডেরিভেটিভ কস ইউ মাইনাস কসের ডেরিভেটিভ মাইনাস অফ সাইন ইউ মাইনাস উপরেরটা ইন্টু নিচেরটা ডেরিভেটিভ। উপরেরটা হলো ইউ সাইন ইউ প্লাস কস ইউ, আর এর সঙ্গে নিচেরটা ডেরিভেটিভ করব। ইউ স্কোয়ারের ডেরিভেটিভ হলো টুয়াইস ইউ, লগ ইউ যেমন আছে থাকলো, প্লাস লগ ইউ এর ডেরিভেটিভ 1/u। তো ইউ স্কোয়ারকে ইউ দিয়ে ভাগ করলে শুধু ইউ, এই দুটো টার্ম গুণ রয়েছে। তো আমরা যেটা পেলাম ইউ টু দি পাওয়ার 4 লগ অফ ইউ তার স্কোয়ার, এখান থেকে একটা সাইন ইউ কেটে গেলে আমরা যেটা পাচ্ছি ইউ স্কোয়ার কস ইউ লগ ইউ মাইনাস, এখান থেকে একটা ইউ কমন নিলে ইউ টুয়াইস লগ ইউ প্লাস 1 ইন্টু ইউ সাইন ইউ প্লাস কস ইউ। তো এইখান থেকে একটা ইউ কমন নিয়ে আমরা ক্যান্সেল করতে পারি, তাহলে পাবো ইউ ইউ কস ইউ লগ ইউ, আর এই টার্মটাকে যদি আমরা ভেঙে দিয়ে লিখি তাহলে পাবো টুয়াইস লগ ইউ টু ইউ, এই টার্মটার সাথে এটা যখন গুণ করবো পাবো টুয়াইস ইউ লগ ইউ সাইন ইউ, এই টার্মটার সঙ্গে এটা যখন গুণ করবো তখন পাবো মাইনাস টুয়াইস লগ ইউ কস ইউ, এই টার্মটার সঙ্গে যখন এটা গুণ করবো তখন পাবো মাইনাস ইউ সাইন ইউ আর মাইনাস কস ইউ। এখন ইউ কস ইউ লগ ইউ, এই টার্মটা একটা, এটাতে কোনো কাটাকাটি যাচ্ছে না, তো যেহেতু কাটাকাটি যাচ্ছে না আমরা এখানে সিম্পলিফাই না করে পুরোটা রেখে দিলেও হবে। তো এখান থেকে একটা শুধু ইউ কমন যাচ্ছে, ইউ কস ইউ লগ ইউ মাইনাস এখান থেকে শুধু একটা ইউ কমন নিলাম টুয়াইস লগ ইউ প্লাস 1 ইউ সাইন ইউ প্লাস কস ইউ ডিভাইডেড বাই নিচে শুধু একটা ইউ ক্যান্সেল হয়েছে, তাহলে এটা ইউ কিউব হলো লগ অফ ইউ তার হোল স্কোয়ার। তো 8 দাগের 5 কোশ্চেনের এটা আমরা পেলাম আনসার। তো আজকের ভিডিওতে এই পর্যন্তই থাকলো। এরপরে আরও শর্ট আনসার টাইপ কোশ্চেনের এখন অনেকগুলো কোশ্চেন বাকি আছে, তো পরের ক্লাসে আমরা শর্ট আনসার টাইপের কোশ্চেনটা কমপ্লিটলি সলভ করব, তারপরে লং আনসার টাইপে আসবো। আর তোমাদের যদি ভেরি শর্ট আনসার টাইপ কোশ্চেনে অথবা এমসিকিউ পোর্শনে কোথাও কোনো প্রবলেম থাকে কমেন্ট সেকশনে জানাবে, সেগুলো আমি আলাদা করে সলভ করে দেবো।